মানব মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। জীবনের বিভিন্ন পর্যায়ে মস্তিষ্কে ঘটে যাওয়া বড়সড় পরিবর্তন অনেকেরই জানা। তবে নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে মানব মস্তিষ্ক 5টি পর্যায়ের মধ্য দিয়ে যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি ধাপ হল 9, 32, 66 ও 83 বছর বয়স, যাকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট। It's not that the brain continues on one steady progression throughout life. There's actually fluctuations that are happening, and what we find is that there's major turning points in how the brain is rewiring that happen around 9, 32, 66, and 83 years old. গবেষকরা এই 5টি পর্যায়কে চিহ্নিত করেছেন এভাবে: জন্ম থেকে 9 বছর পর্যন্ত শৈশব, 9 থেকে 32 বছর পর্যন্ত কৈশোর, 32 থেকে 66 পর্যন্ত প্রাপ্তবয়স্ক এবং 66 থেকে 83 বার্ধক্য। পরবর্তী সময়টিকে বলছেন বার্ধক্য পরবর্তী পর্যায়। জন্ম থেকে 9 বছর পর্যন্ত মূলত মস্তিষ্কের বিকাশ হয়। ধূসর ও শ্বেত পদার্থের দ্রুত বৃদ্ধির মাধ্যমে এটি বয়ঃসন্ধির দ্বারপ্রান্তে পৌঁছায়। পরবর্তী পর্যায়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন গবেষকরা। দেখা গেছে 32 বছর বয়সের আগে ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তায় স্থিতিশীলতা আসে না। এতদিন 30 বছর বয়স প্রাপ্তবয়স্ক ভাবা হলেও গবেষণায় দেখা গেছে এই সময় মানব মস্তিষ্কে কৈশোরের পরিবর্তনগুলো চলমান থাকে। সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক নানা বিষয়ের মাধ্যমে প্রভাবিত হয় মানুষ। There are amazing adolescent researchers who have been suggesting that adolescence might extend longer than we previously thought, all the way up into the mid-20s. And what we're showing here is essentially that the path or the pattern of rewiring in the brain is continuous all the way up until 32 years old. প্রাপ্তবয়স্ক অর্থাৎ 32 থেকে 66 বছর বয়সকে সবচেয়ে দীর্ঘ পর্যায়ে বলছেন গবেষকরা। এই সময়ে মস্তিষ্কে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করে, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব সমান্তরালে অবস্থান করে। 63 বছর বয়স থেকে মস্তিষ্কে শ্বেত পদার্থের অখণ্ডতা কমতে শুরু করে। মস্তিষ্ক এখন সামগ্রিকভাবে কাজ করার চেয়ে কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করে। 83 বছর পর সংযোগ বিচ্ছিন্নতার প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 10 থেকে 19 বছরের মধ্যে মানুষের কৈশোর সীমাবদ্ধ। বিজ্ঞানীরা বলছেন নতুন গবেষণায় কিশোর বয়সের যে বর্ধিত সময় পাওয়া গেছে তাতে মানসিক স্বাস্থ্য এবং আচরণগত সমস্যা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হলো। শাহিনুর সরকার, এখন বিশ্ব।